আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা কিন্তু স্বাদে দুর্দান্ত হয়। একবার যদি বাড়িতে খান তাহলে দেখবেন বারবার কিন্তু এটা খাবার রিকোয়েস্ট আসবে, কারণ এটা খেতে এতটা ইয়াম্মি হয়। আর এটা একটা আরবিক ডিশ, যার নাম হলো চিকেন লাজানিয়া। বিশ্বাস করুন, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা আমরা কিন্তু ওভেনে না, কড়াই বানাবো। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করবো। তার জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ নিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, দারচিনি একটু, আর দিয়েছি মোটা একটা কালো এলাচ। এখন দিয়ে খুব ভালোভাবে আমরা এটা ভেজে নেবো। আর হ্যাঁ, আমি এতে কিছু কাবাব চিনিও দিয়েছি, ওটা চাইলে আপনার স্কিপ করতে পারেন। যে মোটা এলাচটা ছিল তার আমি গায়ে খোসাটা ফেলে দিলাম, ভাজার পর ইজিলি চলে যায়, শুধু তার দানাটা নিলাম। নিয়ে এখানে আমি এটা পেস্ট করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেই পেস্টটা করেছি। এটা করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এখন আমি তেলের মধ্যে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স ও 1 চামচ অরিগ্যানো। দেওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করে আসবো। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, এখন আমরা অ্যাড করবো আমাদের সবজি। এই লাজানিয়াতে আপনি আপনার পছন্দ মতো কিন্তু সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে নিয়েছি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, দিয়ে দিয়েছি গাজর ও বিনস, আর দিয়ে দিয়েছি সামান্য গ্রিন ক্যাপসিকামও। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম আমাদের তৈরি করা ভাজা মশলাটা। দেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি কিছু চিকেন। আমি চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি। তো এখন সবগুলো আমরা সুন্দরভাবে ভাজা করে নেব। তো দেখুন, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছাড়ছে। এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু সস। আমি দিয়ে দিলাম কেচাপ, দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দিচ্ছি একটু মাস্টার্ড সস আর সয়া সস। দেওয়ার পর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটা রান্না করে নেব। তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের লাজানিয়ার মেন উপকরণটি। ব্যাস রেডি হয়ে গেল। এখন আমরা বানাবো একটা হোয়াইট সস। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে বাটারের সাথে ময়দাটাকে ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজার পর এরকম যখন দানা হয়ে আসবে, দেখুন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আমি জাল করে আগেই রেখেছিলাম। এখন আমি দুধটাতে ভালো করে এটা মিশাতে থাকবো যতক্ষণ না ভালো করে এটা মিশ হয়ে যায়। দেখুন, খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ অরিগ্যানো। তো অরিগ্যানো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিজের ব্লক, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেবো। আপনার চাইলে এখানে নুন অ্যাড করতে পারেন, আমি এখানে নুনটা এখানে স্কিপ করলাম। তো দিয়ে ভালো করে ফুটে গেছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার হোয়াইট সস। এখন আমি কিছু ব্রেড নিচ্ছি। লাজানিয়া পাস্তা দিয়ে হয়, লাজানিয়া পাস্তা দিয়ে, কিন্তু আমরা এটা হোমমেড যেহেতু বানাচ্ছি, আমরা ব্রেড দিয়ে বানাবো। বিশ্বাস করুন, ব্রেড দিয়েও কিন্তু এটা বানালে খুব সুন্দর লাগে খেতে। তো এখন আমি ব্রেডগুলো চারপাশ কেটে নিচ্ছি। নিয়ে একটা বেলনি দিয়ে খুব সুন্দরভাবে ব্রেডগুলো বেলে নেবো, যাতে ব্রেডগুলো খুব ভালোভাবে চ্যাপ্টা হয়ে যায়। তো এইভাবে আমরা সবগুলো ব্রেড বেলে নেবো। দেখুন, বেলার পর কতটা কিন্তু এটা চ্যাপ্টা হয়ে গেছে। অতি অবশ্যই আপনাদের ব্রেডগুলো বেলতে হবে, না বেললে কিন্তু লাজানিয়াটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো আমার বেলার পর এখন আমি একটা পাত্র নিয়েছি। আপনারা একটা এমন পাত্র নেবেন যাতে কিন্তু এটা খুব ভালোভাবে হিট করা যায়। তো এখন আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হট সস। দেওয়ার পর ভালো করে সসটা আমি নিচের অংশটাই মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের বেলে রাখা ব্রেডগুলো। সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো, যাতে ভালো করে নিচের অংশটা কভার হয়। আপনাদের যদি 4 কোণা পাত্র থাকে তাহলে কিন্তু একদম অসুবিধা হবে না, আপনাদের ব্রেড ইজিলি কভার হয়ে যাবে। যেহেতু আমার গোল পাত্র, তাই আমি একটু কেটে ভালো করে কভার করে নিচ্ছি। তো কভার করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের তৈরি রাখা চিকেনের স্টাফিংটা। প্রথমে অর্ধেক স্টাফিংটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কভার করে নেব, যাতে খুব ভালোভাবে এটা ব্রেডের সাথে লেগে যায়। তো দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের তৈরি করা চিজি হোয়াইট সসটা। তো এখানে আমি হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি হোয়াইট সসটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে, একদম চিজি তৈরি হয়েছে। তো এখন আমি সসটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যেটা করব, আমরা এর মধ্যে আবারও আমরা দিয়ে দেব আমাদের বেলে রাখা ব্রেডগুলো। আমরা এটা 2টো লেয়ারে বানাবো। তো ব্রেডগুলো আবার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সেম প্রসেসে আবারও চিকেন স্টাফিংটা দেবো। দেওয়ার পর আবারও হোয়াইট সস দেবো। দেওয়ার পর আমরা ভালো করে এটাকে কভার করব চিজ দিয়ে।
তো এখানে প্রথমে আমি দিয়ে দিলাম আমাদের চিকেন স্টাফিংটা, দেওয়ার পর আবার আমি হোয়াইট সস দিয়ে দিলাম। বিশ্বাস করুন এটা কিন্তু সত্যি খেতে অসাধারণ হয়, আপনারা অতি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। দেখুন একবার খেলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে, তাই বানাবার আগে ভেবেও নেবেন কিন্তু। তো এখন আমি এটা ভালোভাবে চিজ দিয়ে কভার করে দিলাম। দেখুন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল নেবো, নিয়ে ভালো করে উপরটা কভার করে নেবো। আপনারা চাইলে ঢাকা দিয়েও ঢেকে দিতে পারেন যাতে ভালোভাবে এটা হিট হয়। তো দেওয়ার পর এখন আমরা একটা কড়া নেব, কড়াটাকে আমি প্রিহিট করে তার উপরে এটা দিয়ে দিয়েছি, দিয়ে আমরা 10 মিনিটের জন্য এটাকে ভালোভাবে ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে দেখুন চিজটা আমাদের খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। যখন দেখবেন যদি চিজটা ভালো করে না মেল্ট হয়, আপনার পারলে আরও 5 মিনিট এটা হিট করে নেবেন, কিন্তু একদম লো ফ্লেমে হিট করতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমার চিকেন লাজানিয়া। দেখলেন কতটা ইজি একটা রেসিপি। তো অতি অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখাবেন নেক্সট ভিডিওতে। এটা ভালো থাকবেন।